আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন গণভোট বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি গণভোটের দিন 4টি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানানোর আহ্বান জানান। নতুন সংসদ 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ 9 মাস আলাপ আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষর হয়। এরপরও কিছু বিষয়ে অনৈক্য রাজনীতির মাঠে। এই অবস্থায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে কৌতূহল ছিল দেশ জুড়ে। আসলে মতভিন্নতা খুব গভীর নয়। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতে এ প্রসঙ্গে এনে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাক, জুলাই সনদ বিশ্লেষণে তা দেখা যায় না। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবে 4টি বিষয় থাকবে, যেগুলোর উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাতে হবে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। ডক্টর ইউনুস জানান, গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে আর এর মেয়াদি বা কতদিন তা পরিষ্কার করে জানান প্রধান উপদেষ্টা। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।